এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেছেন, তোমরা যদি শুকরিয়া আদায় করো আমি তোমাদের শুকরিয়ার বিনিময়ে নিয়ামতকে আরো বাড়ায় দেব। বলেন সুবহানাল্লাহ। এখন আসুন আমরা দিনব্যাপী যত দোয়া করি, যেমন ঘুম থেকে ওঠার পরে আমরা দোয়া করি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়ার মধ্যে শুকরিয়া আছে, আলহামদুলিল্লাহ শব্দটি আছে। খাওয়ার পরে কোন দোয়া করি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। এই দোয়ার মধ্যেও দোয়ার শুরুতেই আলহামদুলিল্লাহ শব্দটি আছে। আলহামদুলিল্লাহর অর্থ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাকে এই নিয়ামত সেই নিয়ামত অমুক নিয়ামত তমুক নিয়ামত দান করলেন। নিয়ামতের পরিপ্রেক্ষিতে আমরা শুকরিয়া আদায় করি এবং শুকরিয়া আদায় করার ফলশ্রুতিতে রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এখন আসুন আমরা দিনভর এত নিয়ামত পাচ্ছি এবং শুকরিয়া আদায় করছি, কিন্তু হিসেবে গেলে দেখা যায় যেভাবে আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ পাক সেভাবে আমাদের নিয়ামতকে বাড়ায় দিচ্ছেন না। বছরের শুরু থেকে প্রত্যেকবার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ পাঠ করে আসছি। বছরের শুরুতে আলু ঘাটি, বছরের শেষে আলু ঘাটি। তরকারির উন্নতি হচ্ছে না। আমরা অসুস্থতা থেকে মুক্তি পেয়ে ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ পাঠ করছি, দৈনন্দিন পাঠ করছি। তারপরেও এই আলহামদুলিল্লাহর বিনিময়ে যে নিয়ামত যে হারে বাড়ার কথা সেই হারে বৃদ্ধি পাচ্ছে না। এর কারণ কি? ইমাম আবু বকর ইবনুল জাওজি, আবু বকর ইবনুল কায়েম আল জাওজি রহমতুল্লাহি আলাইহি, তিনি আল ওয়াবিলুস সাইয়্যিব এই কিতাবের মধ্যে গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যা করেছেন। আজকের আমার মোতালায় এই বিষয়টা এসেছিল, আমার মন বলল এই বিষয়টি আলোচনা হওয়া দরকার। তিনি আলোচনা করেছেন নিয়ামতের বিনিময়ে আমরা শুকরিয়া আদায় করি, এরপরেও আমাদের নিয়ামত বৃদ্ধি পায় না। এর মূল কারণ হলো আমাদের শুকরিয়া আদায়টাই পরিপূর্ণ হয় না। রোগটা ওই জায়গায়। শুকরিয়া আদায় করার জন্য যা যা করা দরকার, যেভাবে শুকরিয়া আদায় করা দরকার সেভাবে আমাদের শুকরিয়া আদায় হয় না, যার ফলে আমাদের নিয়ামতের মধ্যেও বরকত হয় না। ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাইহি উনি বলেছেন শুকরিয়া আদায় পরিপূর্ণ ওই সময় হবে যখন তিনটা জিনিস পাওয়া যাবে। কয়টা জিনিস? তিনটা জিনিস। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা মুখে বলি, কিন্তু এতটুকুর দ্বারাই শুকরিয়া আদায় হয় না। শুকরিয়া আদায় হওয়ার জন্য তিনটা জিনিসকে তিনি জরুরি বলেছেন। কয়টা জিনিস? তিনটা জিনিস। এই তিনটা বিষয়ের উপরে আমি আলোচনা করব, শুনবেন তো ইনশাআল্লাহ? শুনে যদি ইনশাআল্লাহ আমরা আমল করতে পারি, এরপরে শুকরিয়া আদায় করবেন, দেখবেন নিয়ামতের মধ্যে কিভাবে বরকত হয়, বরকত হয়, বরকত হয়। উনি বলেছেন এক নম্বরে সত্য হলো জবান দ্বারা আলহামদুলিল্লাহ পাঠ করা। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই আমলটি আমাদের আছে, এটা নিয়ে কোনো টেনশন নাই। জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলা
এ আমল আমাদের সবারই আছে। 1 নম্বর শর্ত পাওয়া গেল। শুকরিয়াটা পরিপূর্ণ হওয়ার 2 নম্বর শর্ত হলো যে জবানে আমি যেভাবে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা আদায় করি, দিলের ভিতরকার হালত, অন্তরের ভিতরের হালত যাতে ওই রকমই হয়। যেমন নাকি কোন বাড়িতে আমি আপনি দাওয়াত খাইতে গেলাম, খাওয়ার পরে বললো ভাই গরিব মানুষ তেমন কিছু আয়োজন করতে পারে নাই, মাফ করে দিন। আমি মুখে মুখে বললাম ভাইরে 7 দিন যাবত যত খানা খাইছি, আজ তোমার বাড়ির খানা আমার খুব বেশি সুস্বাদু মনে হয়েছে, ও উন্নত খাবার খাইছো, এটা আমি মুখে মুখে বললাম। আবার অন্তরে বলছি সারা খালি বোল্ডার মুরগি করছিস, একটু করে বুঝতে পাস নাই। এত মুখে বলা আর কলবের হালত, এই দুটো আমাদের অ্যাডজাস্ট হচ্ছে না, মিল হচ্ছে না। এই জন্য আমাদের শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায়টা পরিপূর্ণ হচ্ছে না। একটা রোগ ধরা পড়েছে আমাদের মুখের মধ্যে, আলহামদুলিল্লাহ কেমন আছেন বা আলহামদুলিল্লাহ, আবার মনে মনে আমরা চিন্তা করি আল্লাহ আমাকে এই মুসিবতের মধ্যে রাখছে, ওই মুসিবতের মধ্যে রাখছে। আলহামদুলিল্লাহ না বললে ইমাম সাহেব মানুষ, মুফতি সাহেব মানুষ, লোকজন বলবে কি? আলহামদুলিল্লাহ না বললে লোকজন বলবে কি ঘোড়ার ডিম মৌলানা, কি ঘোড়ার ডিম মোবাইল লেগিন। জিজ্ঞাসা করলাম কেমন আছেন, সে আলহামদুলিল্লাহ বললো না। এই লজ্জা থেকে বাঁচার জন্য আমরা জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলছি, কিন্তু আমাদের ভিতরে এই হালতটা আমরা তৈরি করতে পারছি না। এই দুর্বলতার কারণেই আমাদের শুকরিয়াটা পরিপূর্ণ হচ্ছে না, এবং হাজারো বার আলহামদুলিল্লাহ পাঠ করার পরেও আমাদের নিয়ামতের মধ্যে বরকত হচ্ছে না। 3 নম্বর শর্ত তিনি বলেছেন, নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আমাকে আপনাকে দান করলেন, সেই নিয়ামত পাওয়ার পরে আমরা মুখ দ্বারাও আলহামদুলিল্লাহ বললাম, আমরা দিল থেকেও আলহামদুলিল্লাহ বললাম, কিন্তু আল্লাহ পাকের সেই নিয়ামতের যথাযথ মূল্যায়ন করলাম না। এটা সিরিয়াস। নিয়ামতের যথাযথ মূল্যায়ন করা, আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, এই নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ব্যবহার করতে বলেছেন, যেভাবে খরচ করতে বলেছেন, সেভাবে না করে আল্লাহ পাকের দেওয়া বিধানের উল্টো পথে ব্যবহার করা, এটা হলো সিরিয়াস রোগ। শুকরিয়া পরিপূর্ণ হওয়ার যে 3টি শর্ত, এই 3য় শর্তটা এমন এক কঠিন শর্ত, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, আজকাল আমাদের অধিকাংশ মানুষের মধ্যে 3য় শর্তটা পাওয়া যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দয়া করে মায়া করে গোলা ভর্তি ধান দিলেন, আমি খুশি হয়ে জবান দিয়ে বললাম আলহামদুলিল্লাহ, অন্তর থেকেও খুশি। মাল পাইলে কে না খুশি হয়? লোকমান সাহেব, মাল পাইলে সবাই খুশি। কি হুজুর, কি গাজী, কি হাজি, সব মাল পাইলে খুশি। আর এটা কোনো দোষ না। আমাকে যদি লোকমান সাহেব 500 টাকা হাদিয়া দেয়, আমি খুশি হব না? খুব খুশি হব, এটা স্বাভাবিক। আমি জবান দিয়ে আলহামদুলিল্লাহ বললাম, অন্তরের ভিতরে খুশি হইলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতগুলা ধান দিয়েছেন। আল্লাহ 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 দেয় রে, আল্লাহ দেয়, কে আর দেয়? জবানে আল্লাহর নামের ক্ষয় পড়ছে, কিন্তু যখনই বাড়ির দরজার সামনে এতিমখানার ছাত্র বস্তা নিয়ে এসে বলতেছে, ও চাচমিয়া, আমরা অমুক মাদ্রাসা থেকে আসছি, আমাদের জন্য কিছু ধানের ব্যবস্থা করেন। এখন চাচমিয়ার মন মেজাজ খারাপ। একটা মাদ্রাসায় এত, একটা এলাকায় এত মাদ্রাসা হয়, আর কত দিই? অথচ হিসাব করে দেখেন, চাচমিয়া 10টা মাদ্রাসায় 10 কেজি, 1 কেজি, 1 কেজি বা 2 কেজি করে অতিরিক্ত আধা মণ চাল ধান দিয়েছে। এরপরেও তার মেজাজ গরম, আর কত দিই, আর কত মাদ্রাসা। ফলশ্রুতিতে হয় কি, পরের বছর পাথর এসে, পানি
এসে ঝড় এসে সব ধানকে মিসমার করে দিয়ে যায়। রোগটা ধরা পড়েছে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর হাত দিয়েছেন। এই হাত আমাদেরকে কে দিয়েছেন ভাই? একটু আওয়াজ করে বলেন আল্লাহ। আমাদেরকে এই সুন্দর সুন্দর চক্ষু কে দান করেছেন? আল্লাহ। এগুলো আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। আমি যখন কোন একটা মানুষের হাত কাটা অবস্থায় দেখি, তখন আমার জবান থেকে বের হয় আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাকে এত সুন্দর একখানা হাত দিয়েছেন। আমি আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করি, কিন্তু এরপরেও শুকরিয়া আদায় হয় না। কেন শুকরিয়া আদায় হয় না? শুকরিয়া আদায়ের যে উল্লেখযোগ্য শর্ত ছিল আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের যথাযথ মূল্যায়ন করা। আমি আপনি আমার হাতকে যেখানে ব্যবহার করার কথা সেখানে ব্যবহার করছি না। আমাকে আপনাকে রব্বুল আলামিন, এখানে যেহেতু অনেক আলেম ওলামা আছেন, আমাদের কথাই বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইলমের নিয়ামত দান করলেন। আমি খুব খুশি হইলাম। খুশি হয়েছি বলেই তো মাথায় টুপি, মুখে দাড়ি রাখছি, গায়ে পাঞ্জাবি লাগাইছি। কিন্তু আমি আমার ইলমের মাধ্যমে যথাযথ যেই কাজ করা দরকার, ইলমকে যেই জায়গায় ব্যবহার করা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে কারণে ইলম দান করেছেন, আমি আমার ইলমকে যথাযথ মূল্যায়ন করতেছি না। এই জন্য আমি মৌলবীর দামও বাড়তেছে না। খুব লক্ষণীয় বিষয় ভাই, খুব লক্ষণীয় বিষয়। একজন মানুষ দেখেন, আমি দেখেছি আমাদের সময় ছাত্র জামানায় এমন কিছু ছাত্র ছিল যারা কোনো মতো জাইয়েদ অথবা জাইয়েদ জিদ্দান হতো। দেখা যাচ্ছে তখনকার যারা মুমতাজ হইতো, ফার্স্ট ক্লাস হইতো, এখন ওই ছাত্রগুলার খবর নাই, খবর নাই। ওই জাইয়েদ এবং জাইয়েদ জিদ্দান ছেলেগুলা দিনের জন্য অনেক কাজ করতেছে। এটা কেন? আল্লাহ পাক একজনকে ইলম দান করেছিলেন, কিন্তু সে ইলমের মূল্যায়ন করে নাই। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় পরিপূর্ণ রূপে তখনই হবে যখন আমরা আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের সুষ্ঠু ব্যবহার এবং আল্লাহ পাকের নির্দেশ মতো ব্যবহার করব। হুজুর দোষটা ধরা পড়েছে তো? কথা ঠিক আছে তো? লোকমান সাহেব আমার সামনে বসে আছেন, ভয় লাগতেছে, মুরব্বী মানুষ, কি ভুল হয়ে যায়, মাপ টাপ করে দেন। তো কথা যেটা আমার কথা নয়, ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি উনি আল ওয়াবিলুস সাইয়্যিব এই কিতাবের মধ্যে এই শুকরিয়ার এই ব্যাখ্যাটা করেছেন যে আমরা শুকরিয়া আদায় করছি কিন্তু নিয়ামতের মধ্যে বৃদ্ধি হচ্ছে না। এর কারণ আমাদের শুকরিয়া আদায়টা যথাযথ রূপে হচ্ছে না। পিতামাতার দোয়া সন্তানের জন্য এমন ভাবে কবুল হয়, হাদিস শরীফের মধ্যে আছে পিতামাতা এবং পিতামাতার দোয়া এবং আরশের মধ্যে কোনো প্রাচীন নাই, আছে না এরকম? এরপরেও আমাদের পিতামাতা আমাদের জন্য কত দোয়া করে, কিন্তু সেই দোয়াগুলা কিন্তু কাজে লাগতেছে না, কাজে লাগতেছে না। হাদিসটা মিথ্যা নাকি? বিষয়টা কিন্তু সিরিয়াস। হাদিসটা কি মিথ্যা? পিতামাতা আমার আপনার জন্য কত দোয়া করে, কত দোয়া করে। আমার আপনার জন্য পিতামাতার দোয়া আমার আপনার সফলতার অন্যতম একটি মাধ্যম, অন্যতম একটি মাধ্যম। কিন্তু আমার মা, আমার বাবা আমার জন্য এত দোয়া করেন, কিন্তু সেই দোয়াগুলো আমার ভিতরে ফলছে না, কারণ আমি আমার মা বাবার মূল্যায়ন করছি না। শুধু বাপ মা দোয়া করলেই হবে না ভাই। আল্লাহ পাকের দেওয়া নিয়ামত পিতা এবং মাতা, পিতা এবং মাতা আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। আমরা যখন সেই নিয়ামতের যথাযোগ্য মূল্যায়ন করব, তখনই সেই পিতা মাতার দোয়া কবুলের যেই ঘোষণাটি হাদিস শরীফে এসেছে,
তখনই তাদের দোয়া আমার আপনার জন্য কবুল হবে। খুব খেয়াল করিয়েন বিষয়টা। তাদের দোয়া কবুল হচ্ছে না কারণ আমরা তাদের মূল্যায়ন করছি না। তা আমি যদি আমার নিয়ামতের মূল্যায়ন না করি তাহলে সেখান থেকে ফলটা আমি কি করে পাই? এই জন্য আমরা সেখান থেকে ফল পাচ্ছি না। তো ভাইরা, এইভাবে প্রত্যেকটা বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দান করলেন। এই সুস্থতার নিয়ামত আমাদের দীর্ঘায়িত হচ্ছে না, কিছুদিন পর পর আমরা ধাক্কা খাচ্ছি, অসুস্থ হয়ে পড়ছি, মাথা ঘুরছে। কেন? আমি সুস্থ শরীর নিয়েও আল্লাহ রাব্বুল আলামিন যেই কারণে আমাকে সুস্থতা দান করেছেন, যাতে আমি আমার এই হাতকে আল্লাহর দ্বীনের জন্য ব্যবহার করতে পারি, যাতে আমি আমার এই জবানকে ইলায়ে কালিমাতুল্লাহর জন্য ব্যবহার করতে পারি। আমার জবান ইলায়ে খুদের জন্য ব্যবহার হচ্ছে, ইলায়ে কালিমাতুল্লাহর জন্য ব্যবহার হচ্ছে না। আমার হাত ইলায়ে খুদ মানে নিজেকে বড় করার জন্য ব্যবহার হচ্ছে, এই জন্য আমার হাতের বরকত হচ্ছে না। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি মুসলমানদের এই ভারতবর্ষে হিন্দুদেরকে যখন দাওয়াত দিতে এসেছেন, একবার রাস্তাতে হেঁটে গিয়েছেন, একবার দাওয়াত দিয়েছেন, হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। হয়ে যায়নি? ইতিহাসে আছে না? আছে। সেই কথাই আমি আপনাকে বলছি। আমরা ওয়াইজিনরা ওয়াজ করতে 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 প্রত্যেকটা মানুষের অনেক ওয়াজ মুখস্থ হয়ে গেছে। সেদিন আমি যাত্রাবাড়ি এক মাহফিলে গিয়েছিলাম, মুফতি হাবিবুর রহমান মিসবাহ আমার বন্ধুবর, পাশে এক হোটেলে নাস্তা করতে গেছি। হোটেলের বয়, ছোট একটা ছেলে, হোটেলে কাজ করে, সে ওয়াজ করতেছে। হাবিবুর রহমান সাহেবের যে সুর আছে, আল্লাহর গোলাম, ওই যে একটা টান দেয়, ধুমায় ওয়াজ করতেছে। মানে আমরা এত ওয়াজ করছি যে পাবলিকের ওয়াজ মুখস্থ হয়ে গেছে, কিন্তু পরিবর্তন আসছে না। কেননা আমাদের ইলমের ব্যবহার, আমাদের বয়ানের ব্যবহার কতটুকু ইলায়ে কালিমাতুল্লাহর জন্য হচ্ছে, নাকি কতটুকু ইলায়ে পকেটের জন্য হচ্ছে, নাকি কতটুকু ইলায়ে মান সম্মানের জন্য হচ্ছে, আমরা একটু চিন্তা করলে আমরা বুঝতে পারবো। এই জন্যই ফলাফল নাই। কেন ফলাফল আসবে না? কোরআনের অ্যাকশন, কোরআনের তাসির অবশ্যই কোরআনের মধ্যে বিদ্যমান, কিন্তু আমি যে ব্যবহার করছি এই নিয়ামতটা, কোরআনের এই নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করলেন। আমি দান করেছেন কেন? আমাকে মোটা তাজা করার জন্য, আমার বাড়ি গাড়ি করার জন্য, আমার পকেট ভারী করার জন্য না। আল্লাহ পাক বলছে, তোমাদেরকে ইলম দিয়েছি আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে কায়েম করার জন্য, আল্লাহর কথাকে উঁচু করার জন্য আমি তোমাদেরকে ইলম দান করেছি। তা আমরা সেই ইলমকে আমাদের পকেট ভারীর জন্য ব্যবহার করি, আমার ইজ্জত ভারীর জন্য ব্যবহার করি, এই জন্য আমাদের কথা তাসিরেও কোনো ভালো ফল আসে না। এই জন্য ভাইরা আমার, মাওলানা আব্দুল মাজেদ আনসারী সাহেব, তার সুরের মূর্ছনায় আপনারা মোহিত হবেন। তিনি এসে গেছেন, আমি তার ওয়াজের একজন অনেক বড় ভক্ত। দেখবেন কি টানটা দেই। তা আমার আর ওয়াজ করার টাইম নাই, যেহেতু উনি চলে এসেছেন। তা আমি যে কথাটা বলেছি 30 সেকেন্ডে আবারও মনে করে দিচ্ছি, আমাদের কৃতজ্ঞতা আদায় এবং শুকরিয়া করাটা পরিপূর্ণ হচ্ছে না। এই জন্য আমরা শুকরিয়ার প্রতিক্রিয়ায় বা প্রতিফলে যে নিয়ামতের বৃদ্ধি হওয়া, সেটা হচ্ছে না। 1 নম্বর জবানে আলহামদুলিল্লাহ বলা, 2 নম্বর দিলের ভিতরে আলহামদুলিল্লাহর হালতটা পরিপূর্ণভাবে আসা, 3 নম্বরে আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের যথাযথ ব্যবহার করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরিপূর্ণ হক আদায় করে শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।